কে ল্যাদ খেতে খেতে 11টা বেজে গেছে, কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। আর তোমরা তো সবাই জানো কালকে আমার শরীরটা খারাপ ছিল। আর সত্যি কথা, আমার যে শরীর খারাপ হলে আমি এতবার বলি, আমার ফ্যামিলি বিরক্ত হয়ে যায়, অফকোর্স তোমরা তো হবাই। তারপরে এই যে ওকে একটু বিরক্ত করে নিলাম, অযথা ওকে বডি বেল্ট দিয়ে আটকে বিছানায় ধরে বসেছিলাম, যেটার কোনো মানে হয় না। তার থেকে আমি যদি সেই সময় মার হাতে হাতে কোনো কাজ করে দিতাম, সেটাই হয়তো কাজে দিত। সকাল সকাল উঠে মুখটা ধুয়ে এমন একটা লোভ লাগলো না লালমোহনটা দেখে, আর কিছু না খেয়েই ওই লালমোহনটা মুখে পুরে দিলাম। এই দেখো কি মজা আছে, আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে খেয়ে নিচ্ছি লালমোহনটা। আচ্ছা, তোমরা কজনে লালমোহন খেতে ভালোবাসো আমাকে জানিও তো। তারপর স্নান করে ঝটপট পুজোটা সেরে ফেললাম। আজকে অনেক দিন পর আমি পুজো দিলাম। আশা করি তোমরা ভিডিওতেও দেখছো যে আমি অনেকটা দিন পরেই আজকে পুজো দিলাম। আগে ডেলি তোমরা ভিডিওতে দেখতে পারতে। আর এই দেখো ঘরে কাপড় জামা মেলা, এত যে বৃষ্টি হচ্ছে বাইরে কাপড় জামা মেলার কোনো উপায়ই খুঁজে দেখতে পাচ্ছি না। তারপর দাদা আমাকে বিকেল বিকেল নিতে চলে এসেছিল দোকানে যাওয়ার জন্য, কারণ আমি দোকানে না গেলে ওর মনটা একেবারেই ভালো লাগে না। তাই ও নিজে দোকানে যাওয়ার আগে অবশ্যই আমাকে একসাথে নিয়ে করে দোকানে গেল, না হলে হয়তো আমি আজকেও যেতাম না, বাড়িতে বসে বসেই ল্যাদ খেতাম। আর এই দেখো তো, লসগুলো বাড়ানোর কোনো উপায় থাকলে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর এই যে আমি দোকানে বসে বসেও ল্যাদ খেয়ে নিচ্ছি, কোনো কাজ নেই আমার। কাজ থাকলে ওই ওরাই উঠে উঠে করে, আমি জাস্ট বসেই থাকি। তারপর চলে গেলাম দাদার সাথে গ্যালারি ক্যাফেতে, কারণ কালকে যেহেতু বাড়াইনি, আজকে মনটা একটু বাইরে খাই খাই করছিল। আর সেখানে গিয়ে অবশ্যই আমি খেয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, যেটা তোমরা এখনই দেখতে পাবে। আর এই দেখো, দাদার আর কোনো কথা নেই, দাদা শুধু হায় হায় বলেই চলে যায়। বাস আমি ডান, আমি অর্ডার করে দিয়েছি, আমি এখন ডান। আর এই দেখো, আমি ভাবছিলাম পরে রিভিল করবো, বাট না, আমি আগেই রিভিল করে দিলাম আমি দা গ্যালারি ক্যাফেতে আছি। অবশ্যই তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখে তো বুঝতেই পারছো যে আমি গ্যালারি ক্যাফেতে গিয়েছিলাম। আর এখানে ও মেনুতে ডিসাইড করে নিচ্ছে কী খাবে, অবশ্যই ওর জানা কথা যে ও চিকেনেরই কোনো আইটেম খাবে। তাও বাঙালি বস, মেনু দেখে একটু তো নাটক করে নিতেই হবে। তারপর আমি নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি, আর ও নিয়ে নিল একটা চিকেন এগ রোল। আমি ওর থেকে এক ফোঁটাও ট্রাই করিনি, বাট হ্যাঁ, আমার থেকে ওকে ট্রাই করতেই হবে, ম্যান্ডেটারি। ও খেতে ভালোবাসুক আর না বাসুক, পছন্দ করুক আর না করুক, নাহলে আমি খাওয়ার মুখেই তুলবো না। আর এই দেখো, আমি একটু কাটিং শাটিং মেরে তোমাদের দেখিয়ে খেয়ে নিচ্ছি। ওকেও বলছি তোর রোলটা দেখা, তোর রোলটা দেখা, বাট ও কিছুতেই আসছে না। তারপর আমরা চলে গিয়েছিলাম কোথায়, শোনো কোথায় আমরা গিয়েছিলাম, আমরা এতটাই পাগল। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ছাতি নিয়ে আমরা দুজনে চলে গিয়েছিলাম অশোকনগর সাইডে জল দেখতে, যে কতটা জল হয়েছে। আর এই দেখো জাস্ট গায়েস, আমাদের মুখে আনন্দ, উচ্ছ্বাস, খুশিটা সত্যি, মানে কাউকে বৃষ্টিতে ভেজার জন্য মোটিভেট করার জন্য আমরা একাই যথেষ্ট। আমাদের পাগলামোটা দেখো, আমরা এখান দিয়ে শুধু যাচ্ছি ভিজে ভিজে জল দেখতে, আর এই দেখো ভিজে নিয়ে বাড়িতে চলে এসেছি। আচ্ছা গাইস, টাটা, কালকে ফিরছি নতুন ভ্লগে, টাটা।